কি হয়েছে, আপনার সার্টিফিকেট পাননি? মানবিকের জন্য অ্যাপ্লাই করেছেন? মানবিকের জন্য অ্যাপ্লাই করেছেন কি? ঠিক আছে, আপনি ওই অ্যাপ্লিকেশন যে রিসিপ্টটা অ্যাপ্লিকেশনের কপি যদি থাকে, আমি একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আর তার সাথে আধার কার্ডের আধার কার্ডটা নাম্বারটা লিখুন 959 39 08 767 9593908767। আপনি আপনার অ্যাপ্লিকেশনের কপিটা থাকলে সেটা দিন। আপনি যে অ্যাপ্লাই করেছিলেন তার যে রিসিপ্ট বা কিছু একটা আছে সেটা জেরক্স দিন, আর আধার কার্ডটা আপনি দিন এই নাম্বার। হ্যাঁ, অবশ্যই গেলাম পাড়ায়। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার, আমার নাম বিপদব্রত ঘোষ। স্যার, আমি একজন কন্ট্রাক্টর বলছি। আপনি কোথা থেকে বলছেন? স্যার, আমি 19 থেকে সেখান থেকে বলছি, সুভাষপল্লী থেকে। স্যার, গত 4-5 বছর আগে আমাদের কোম্পানির তরফ থেকে কর্পোরেশনের একটি কাজ করা হয়েছিল, সিসি রোডের কাজ ছিল। কিসের কাজ? সিসি রোডের কাজ ছিল স্যার। আচ্ছা, হ্যাঁ, কত টাকা? স্যার, ওটা আপনার 12 লাখ টাকার কাজ ছিল একটা। আচ্ছা, 11,65,000 এরকম ছিল। হ্যাঁ। স্যার, কোন সালে 22-এর আগে না 22-এর আগে? স্যার, 20 সালের পেমেন্ট। 20 সাল, অসুবিধার সময়। হ্যাঁ হ্যাঁ স্যার, ব্যাপারটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে আপনাদের আধিকারিকদের সাথে দেখা করছিলাম এই ব্যাপারটা নিয়ে। স্যার, আমার মানে আমি ওই কাজটা নিজের হোম লোনের উপর টপ আপ নিয়ে আমি বলছি আমাদের অশোকরা অ্যাকচুয়ালি শেষের দিকে যখন 21 সালে ইলেকশন হলো, তার আগে উনি প্রচুর কাজ করিয়েছিলেন। সেই কাজগুলো সরকারি কোনো অনুমোদন ছিল না, ওন ফান্ডের উপরে ভরসা করে তিনি করেছিলেন। কিন্তু ওন ফান্ডের অবস্থা খারাপ ছিল, সেই জন্য ওনার সময়কার অনেক পাওনা বাকি ছিল। আবার আমরা 8 মাসে আমি চেয়ারম্যান ছিলাম, তখন মোরলেস 8 মাস একটা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ছিল। অশোকবাবুর সময় অশোকবাবু 1 বছর এক্সটেনশন পেয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেটর, আর উনি 5 বছর মেয়র হিসাবে নির্বাচিত ছিল, মানে 6 বছর ছিল। তারপর আমি 8 মাস কাজ করলাম, তখন আমিও নতুন এসে তখন কিছু কাজ আমিও ওন ফান্ডে করেছি। আমাদের টার্গেট ছিল যে ওন ফান্ডের আমি যে কাজগুলো করলাম সেই কাজগুলো কিছু নির্দিষ্ট ফান্ড থেকে, আর আমার এখানে রেভিনিউ জেনারেট যেটা করবো সেখান থেকে এদের পেমেন্ট করতে পারবো। তার পরবর্তীকালে ইলেকশন হলো, ইলেকশনে আমরা জিতে এলে যখন মানে 2 মাস 3 মাস 4 মাস গেল, তখন আমার একটা অনুভব হলো যে ওন ফান্ডে আমাদের এখানে এমন ওন ফান্ডে টাকা থাকে না। কর্মচারীদের অসুবিধা 353 জনকে ঢুকিয়ে দিয়ে গেছে, 35 জন 335 জন, 4 কোটি টাকা ওখানে চলে যাচ্ছে। 70 জন ছাড়া বাকিদের কোনো হাতে কাজ নেই, এমনি বসে বসে তাদেরকে আমাদের মাইনে দিতে হয়। আমি কাউকে টাচও করিনি, কিন্তু মাইনেটা তো দিতে হচ্ছে। তো আমরা নানান দিক থেকে পয়সা নিয়ে অশোকবাবুর সময়কার কিছু পেমেন্ট করেছি। আমাদের সময় ওন ফান্ডে বেশ কিছু বাকি হয়ে গেল। আমরা টাইম টু টাইম এমার্জেন্সি কাজ, কোনো কাজ দরকার, এখন আমি ওন ফান্ডে 90-95% ধরে করি না। আর টেন্ডার করলেও কন্ট্রাক্টররা করবে। কিন্তু এটা আমি বুঝি যে টপ আপ নিয়ে করেছেন বা কেউ নিয়ে করেছে একটা 20 সালে। আমি গত 5 বছর ধরে মানে এরকমই একটা পরিস্থিতি আমি দাঁড়িয়ে গেছি। আগের বছর আমরা কোনো কাজ নিতে হয়নি। আমি নিজে, স্যার, আমি আপনার ছেলের বয়সী 1 দিন
আমি ডনবস্কো স্টুডেন্ট ছিলাম স্যার। আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। আমি গত 4-5 মাস ধরে কর্পোরেশনে একটি প্রত্যেক। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি যতটা সম্ভব। আমি পুজোর সময় তো পুরোটা দিতে পারবো না, একটা পার্ট পেমেন্ট করে দিচ্ছি। প্লিজ স্যার, মানে আমি ফার্মের নামটা এখানে বলে দিব নাকি স্যার? আপনি বলে দিতে পারবো। আচ্ছা স্যার, আমার ফার্মের নাম গৌতম ঘোষাল কোম্পানি। গৌতম ঘোষাল, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আমি পার্ট পেমেন্ট হবে, সব পুরোটা সবাইকে অল্প করে দিতে হবে তো, কিছু টাকা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, মানে আমার নিজের কম্পিউটার কারণে আমার বাবাটা মানে অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, আমি করছি। হ্যাঁ স্যার, ঠিক স্যার, ঠিক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো হ্যালো হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার। আমি 11 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম, কুটিলাম পল্লী। হ্যাঁ বলুন, যে দেখা হ্যাঁ বলছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম, আমি কুটিলাম পল্লী 11 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমাদের এই বিধান মার্কেটে এই বাড়ির ব্যাক সাইডে আরেকটা বিল্ডিং আছে। ওখানে ওদের ব্যাক সাইডে ওই বিল্ডিং এর পেছনে নর্দমা ড্রেন ফ্রেন গুলো এত নোংরা। ওদের বাড়ির নাম কর্পোরেশন না, বিল্ডিং নিচে সব দোকান আছে, ওষুধের দোকান। কোন জায়গাটা, আপনার নামটা একটু বলুন। আমি দীপঙ্কর বোস। আপনি এসেছিলেন আমাদের বাড়িতে ওই কাঠের বাড়ি, তো বাজারের ভেতরে ওই মানুষের কাছে চলো প্রথমে আপনি একবার এসেছিলেন, আমার মায়ের সাথেও দেখা করেছেন। লম্বা কাঠের বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, তো লোকবার যাচ্ছি, সোমবার যাবে। আচ্ছা সোমবার যাবে করে জানিয়েছি। ঠিক আছে, ও একটু অসুস্থ ছিল, পা ভেঙে গেছিল শুনেছিলাম, এখন বোধহয় সুস্থ হয়ে পড়েছে। আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি প্রসেনজিৎ রাহা বলছি, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন 38 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলুন। শিলিগুড়ি মহানাগরিকের কাছে অনেকেই ফোন করেন, সাধারণ মানুষের সমস্যা, আপনি সমস্যার নিরসন করছেন। আমার আজকে কিছু কথা ছিল আপনাকে, সাধারণ মানুষের জন্য নয়, শহরের পথ কুকুর সম্পর্কে কিছু বিষয় জানার ছিল। কারণ বিগত দুদিন ধরে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ডে রাস্তার উপরে এই পথ কুকুর আক্রান্ত হয়েছিল কোনোভাবে, এবং দেখে একটা বড় ক্ষত ছিল। আমরা সাধারণ মানুষ এই সমস্ত সমস্যায় শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কোন সহায়তা পেতে পারি কি, নাকি আমাদেরকে স্বেচ্ছাসেবী সংগঠনের উপর নির্ভর হয়ে থাকতে হবে? আমি বলছি এই ব্যাপারটা, এরা কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা এই পথ কুকুর অথবা অ্যানিমেলদের ওয়েলফেয়ারে তারা কাজ করে, ভালো কাজ করে, স্টেরিলাইজেশনও তারা টাইম টু টাইম করে। আমরা এটা বুঝতে পারি যে শিলিগুড়ি পুর নিগম তাদের আমাদের এখানে মাল্টিপারপাস প্রবলেম আছে রিগার্ডিং পথ কুকুরটা একটা বড় বিষয়। সেকেন্ডলি হচ্ছে এখানে বিভিন্ন সার গরুগুলো তারা ছেড়ে দেওয়া হয় রাস্তায়, তারা খুব ডিস্ট্রেস কন্ডিশনে থাকে। এখন আমরা আসার পরে আমরা লাগাতারভাবে এখানে আমরা ওদেরকে একদম ভ্যাকসিন দিচ্ছি যাতে কোনো কুকুরের কামড়ে মানুষের কোনো সমস্যা না হয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা ওদের স্টেরিলাইজ ক্লিয়ার করছি, ওদের জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি সেটা আমরা করছি। আমাদের এখানে ডাক্তারের সেরকম অ্যাভেলেবিলিটি নেই, কর্পোরেশনের কোনো আমার এই ভেটেরিনারি সার্জন আমার কাছে নেই। তো আমি এআরডিকে আসার পরে আমি আমাদের পানি সম্পদ উন্নয়ন বিভাগ তার মন্ত্রীকে চিঠি দিয়ে রিকোয়েস্ট করেছি যে আমাদের সাপোজ স্টাফ আর একজন মেডিকেল অফিসার ভেট আমাকে দেওয়া হোক। ইন দি মিন টাইম আমরা প্রায় 4 থেকে 5 বার, আমরা প্রত্যেকবারই 85 থেকে 1 লক্ষ টাকা খরচ হয়েছে আমাদের, বা কোনোবারের থেকে বেশিও হয়েছে। আমরা ডক্টর পান্ডেকে কালিম্পং থেকে নিয়ে এসে আরো একজন ডাক্তারকে আমরা হায়ার করে আমরা টাইম টু টাইম এই স্টেরিলাইজেশনের কাজগুলো আমরা করি। আমরা
2 মাস আগে জুলাই মাসে আমরা এই প্রোগ্রামটা করেছি, 85টি কুকুরকে আমরা করেছি। আমরা পুজোর পরে আবার সেম প্রোগ্রাম নেব, ডাক্তারবাবু আমাদের টাইম ডেট দিয়েছেন। আরেকটি ছেলে, ওর এখন জাস্ট পাস আউট হবে, সার্টিফিকেটটা পাইনি, 3-4 মাস লাগবে। ওই ছেলেটা আমাদের সাথে যুক্ত হবে বলেছে, কন্ট্রাকচুয়াল ছেলেটাকে আমরা, ওই ডাক্তারকে আমরা এনগেজ করবো। ও এখন প্রাইভেটলি এই কাজগুলো কিছু কিছু করছে। আর ইন দি মিন টাইম আমরা একটা খুব সুন্দর স্টেট অফ দি আর্ট অ্যানিম্যাল হসপিটাল করেছি। সেই অ্যানিম্যাল হসপিটালে কিছু দুস্থ কুকুরকে আমরা রাখছি, অন্যান্য অ্যানিম্যালদেরও আমরা রাখার চেষ্টা করছি। আর এই ষাঁড় গরুগুলোকে আমাদের একটা শ্রীহোম, শ্রীকৃষ্ণ হোম না, মেটেরিতে একটা শিবহোম একটা ওরা গোশালা তৈরি করেছিল। তাদেরকে আমরা অনেকগুলো এখানে ষাঁড়গুলো তারা নিয়ে গেল, স্পেশাল টাইপ অফ গাড়িও তারা প্রকিউর করলো, কিন্তু এখন তারা নিতে পারছে না। আর আমাদের পক্ষে অসুবিধা হয়ে গেছে কি, যে আরেকটা গোশালা তৈরি করা, তাদের সেখানে রাখা, মেনটেন করা, এটা আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারটা কর্পোরেশনে নেই। আর এখানে সেরকম গোশালা নেই, গোশালা আছে অনেক, কিন্তু তারা এই বাইরের স্টে গরুগুলোকে নিতে চায় না। এটা আমাদের একটা বড় সমস্যা হচ্ছে। রাস্তার মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছে, আহত হচ্ছে। কোনো সবজিওয়ালার কাছে সবজি খেতে গেলে কারো জল ঢেলে দিচ্ছে, কারো পায়ে যে খুঁটটা আছে সেটা ইনজিও, খুব খারাপ লাগে, অমানবিক হয়ে যায়। আমি কুকুরের ব্যাপারটা দেখছি, কাউকে যে রেস্কিউ করে আমাদের ওখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায় কিনা আমি আমাদের লোকদের বলছি। আমাদের যে ডগ ক্যাচার যে স্কোয়াডটা আছে তাদের বলছি, ওরা দুলালের সাথে কথা বলে 38 নম্বরে দেখছি কুকুরটা কোথায় আছে, পাওয়া যাবে। গতকাল আমি অবশেষে প্রিয়া রুদ্র কাজ করে, ওর সাথে যোগাযোগ করে আমি ওই স্ট্রিট ডগ থেকে উদ্ধার করাই এবং ওরা শেল্টারে নিয়ে গেছে। আপনি তো নানান রকম উদ্যোগ নিচ্ছেন, যে সাধারণ মানুষ প্রায় প্রচুর ফোন, আমি কর্মক্ষেত্রে যে রয়েছি, সাংবাদিকতার সাথে যুক্ত, প্রচুর মানুষের ফোন আমার কাছেও আসে। এরকম আক্রান্ত কুকুরগুলো তারা কি করবেন? কারণ তারা তো নিজেরা ওই কুকুরটাকে ধরে পশু হাসপাতালে আমাদের একটা যদি এরকম একটা কোনো সিস্টেম চালু করা যায় কর্পোরেশনের আগামীতে, যেখানে ফোন করলে আপনার মনিটরিং এ অন্তত পক্ষে কত কুকুরগুলো বাঁচবে, কারণ আপনি নিজেও কুকুর খুব ভালোবাসেন, আপনার বাড়িতেও 2-3টি সারমেয় আছে, তো সেই জায়গাটা যদি আপনি দেখেন। সেটা আমরা মেকানিজমটা করেছি, কিন্তু আমাদের 24/7 এখানে লোক থাকে না, কিন্তু আমাদের কাছে যোগাযোগ করলে আমরা আমাদের টিমকে দিয়ে সেটা আনিয়ে তার ব্যবস্থা আমরা করব। এটা পিয়ারুদ্দোরা করেছে, ওরা কাজ করছে, ভালোই কাজ করছে। আমাদের বললে আমরা করে নেব, অসুবিধা। হ্যালো হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, বলুন। আমি শঙ্কুদেব বলছিলাম, চম্পাশের সমন্বয় বট্টলার থেকে। হ্যাঁ, তো আমাদের ওই ফুটবল মাঠ আছে তো বড় করে, যেখানে আমরা ফুটবল একাডেমি পরিচালনা করি। আমি যাই তো, জানি তো, আমি গেছি তো। সেটা আমাদের ট্রেনটার জন্য খুব অসুবিধা স্যার। আমি ট্রেনটা জানি, ওটা কর্পোরেশনের না, আমি লিখে নিচ্ছি, আমি এসে দিয়ে বা কাউকে দিয়ে করাচ্ছি। আমি দেখেছি মাঠটাকে একটু ট্রেনটা না হলে ভিতরে জল জমে যাচ্ছে, আমি কাউকে দিয়ে করাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। हेलो हेलो, हाँ नमस्कार। हाँ सर, मैं वार्ड नंबर 42 से बोल रहा हूँ। आपका नाम बताइए। शमशाद अली जी। वो एक रोड का कंप्लेन किए थे ना, बोलिए कौन है? 2 महीना होने वाला है। हो सकता है। देखिए, आप फोन किए थे, एक रोड आप फोन किया था, बहुत अच्छा काम किया, लेकिन फोन का 2 महीना में एक रास्ता ठीक हो जाएगा, उतना मेकानिज्म नहीं है। आप रोड का नाम बताइए, हम आपको डिटेल बता रहा है। 42 में कौन रोड? जी वो नींबू बस्ती मस्जिद है ना, प्रमोद नगर। नींबू बस्ती मस्जिद नगर, मस्जिद रोड प्रमोद नगर। एक सेकेंड, हम 1 मिनट वेट करो, हम देखो। देखो 42 एक रोड में हो गया। एक मिनट हम देखो।
দু মাস আগে ফোন করেছিল বলছে, তো ওইটাকে দেখো না কি বলছে, ওইখানে स्टेटस रिपोर्ट की है ये नंबर, ये नंबर से फोन किए थे। जी जी एक मिनट এটা তো বলছে বল। আমাদের এসআই অরুণ বিশ্বাস ওখানে ভিজিট করেছিল। এটা হচ্ছে বিলুমিনাস রোড স্টার্টিং ফ্রম দীননাথ ত্রিপাঠী হাউস स्टार्टिंग फ्रॉम दीननाथ त्रिपाठी हाउस টু हाँ? আচ্ছা এটা दीननाथ त्रिपाठी हाउस टू एमजी सालाम हाउस, एमजी सालाम हाउस, दीननाथ त्रिपाठी टू एमजी सालाम, नींबू बस्ती नींबू बस्ती। हाँ বলো না এস্টিমেটেড অ্যামাউন্ট 6,03,009 টাকা। কি হয়েছে তারপরে কিছু নেই, একটা কনক্লুসিভ রিपोर्ट तो भाई বলছে, তো কোথাও পাঠাতে হবে না হলে কিছুটা এইটুকু তো বলবো। हम लोग एस्टिमेट किया था 6 लाख কত টাকা, 6,03,009 টাকা, 6,09,003 इसका एस्टिमेट है। हम लोग कोशिश कर रहा है किसी डिपार्टमेंट से करेंगे, लेकिन अब जो बोल रहा है ना 2 महीना पहले किया और अभी तक नहीं हुआ, इतना फास्ट मैकेनिज्म नहीं है। पहले तो इसको हमको रुपया, एक गवर्नमेंट सैंक्शन रोड नहीं है, हमको रुपया का इंतजाम करने पड़ेगा। हम अरुण विश्वास बोल के हमारा एक इंजीनियर को भेजा है, वो सारे मेजरमेंट करके ले आया, एस्टिमेट किया, एस्टिमेट 6,09,000 आया। उसको अभी हम बोरो फंड से नहीं तो कोई फंड से कोई स्कीम में डाल के करेंगे, 2-3 महीना तो लग ही जाएगा ना। ठीक है बोलिए। बोल रहा हूँ वहाँ पे तक नाला भी बनेगा और एक कलवर भी बनेगा, मगर वो नाला में सिर्फ पूरा पानी भर जाता है और सारा पानी रोड में आके ठीक है, वो हम देख रहे हैं। नाला के लिए इधर में डेट का बात लिखा हुआ है, हम नाला हम अलग से कर रहा है। ठीक है ठीक है। हेलो हेलो हाँ हाँ सर, আমি 34 নম্বর রোড থেকে বলছি। নামটা রায়। হ্যাঁ স্যার, আমার পাশের বাড়ির একটা অনেকগুলো কমপ্লেন করছিলাম স্যার, ওটা কোনো কাজ হয়নি, অবৈধভাবে নির্মাণ করে 15 খানা চিঠিদার দিয়ে। আপনি আমাকে ফোন করেছিলেন না চিঠি দিয়েছিলেন? চিঠি দিয়েছিলাম। চিঠি দিয়েছিলাম, ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে ধন্যবাদ স্যার। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলছি আমি 46 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ নামটা একটু বলুন। 43 না 45? 46 ওকে ওকে, হ্যাঁ নাম বলুন। আচ্ছা, নাম হলো মনোজ দাস। আচ্ছা, বলছি আমাদের এখানে যে লেবার ডিপার্টমেন্ট অফিসটা আছে না, শ্রমিক ভবন। হ্যাঁ শ্রমিক ভবন ওই বিয়ের দিকে, হ্যাঁ রাজীব নগরের ওখানটার নাম। হ্যাঁ রাজীব নগর। এবার ওখানেই আমি চাকরি করি। এবার ওখানে না, তো আমরা যখন যাতায়াত করি ওই রাস্তাটা, মানে যে ইয়েটা দিয়ে যাতায়াত করি ওইখানটায় পুরো জম করে থাকে। এবার আমি একটু বলি আপনাকে। হ্যাঁ স্যার। আমি কালকে গেছিলাম এখন ওই একটা পুজো কে, ওই পুজো পরিক্রমা, ওদের কিছু শুভেচ্ছা কিছু সাপোর্ট করতে। তো আমি অনেকদিন পর অ্যাকচুয়ালি রাজীবনগর শিবনগর এলাকাটায় গেলাম। আগে রেগুলারই যেতাম, আমাদের কাউন্সিলর যেসব কাজের পরিকল্পনা দিয়েছে কাজ 15 কোটি টাকার কাজ করেছে। কিন্তু আমি এটা দেখলাম যে রাজীবনগর শিবনগর ও এন্ডিং পর্যন্ত 2014-15 সালে আমি যে রাস্তা করে গেছিলাম, আচ্ছা 10 বছরের সর্বতভাবেই তো আর রাস্তাটা ওটা থাকবে না, ওইখানে খুব খারাপ আছে, একটা স্ট্রেচেস খুব বাজে আছে। আমি কালকে নিজে দেখে এসেছি, আমি গেছিলাম কালকে 11-12টার দিকে। তারপর আমি এটা নিয়ে পদক্ষেপ করছি। বুঝতে পারছেন তো, ফান্ডটা গভর্নমেন্ট থেকে যা স্যাংশন হয়েছে সেটার জন্য না স্যার, মানে আমার পুরো কথাটা একটু শুনে নিন, তবেই আপনি বুঝতে পারবেন আর কি। মানে ওখানে পাশে যে জিটিএ বিল্ডিংটা হচ্ছে ওটা তো দেখেছেন জিটিএ বিল্ডিং আমি উল্টো দিকে হয়েছে। হ্যাঁ, জিটিএ বিল্ডিংটা ওরা না কনস্ট্রাকশন করতে গিয়ে আমাদের যে মেন সুইচের ইয়েটা আছে না, নালিটা আছে, ওটা পুরো বন্ধ করে দিয়েছে ওরা। ওইটা পরিষ্কার করে দিলেই হয়ে যাবে, আর কিছু দরকারও নেই, মানে জলটা ওইভাবে বেরিয়ে যাবে।
জিটিএ যে বিল্ডিংটা করছে তো ওটা রাস্তা ক্রস করে যে বড় বিল্ডিংটা ওটার কথা বলছেন কি আপনি? ঠিক আছে, আমি দেখবো ওখানে কোন গেট বন্ধ আছে, আমি খুলে দিচ্ছি, আমি দেখে নিচ্ছি। ওর সাথে এখানে এক সেকেন্ড, এর সাথে কোনো কানেকশন নেই। আমরা লোক পাঠাচ্ছি, ওই ফোন নাম্বার দিয়ে শহীদ ভবনে কাজ করে লেবার ডিপার্টমেন্টে, ইউ জাস্ট টক টু হিম। আর ওই জায়গাটাকে দেখে এসো, কোনো ট্রেন জাম থাকলে আমাদের লোকদের দিয়ে লেবার লাগিয়ে ক্লিয়ার করো। শুনে নাও, সাইডে যাও, যিনি ফোন করছেন তার নাম্বার আমাদের কাছে আছে, কথা বলো, সাইডটাকে দেখো। জল যদি ড্রেন ক্লিয়ার না করার জন্য জমে থাকে ক্লিয়ার করো। ঠিক আছে, ঠিক আছে। আমি সোমবার পাঠাচ্ছি, আমি সোমবার ওখানে অনেক ডেব্রিজ দিতে হবে। 46 আমি দেখে আসলাম, এটা পিডব্লিউ ডিপার্টমেন্টকে বলে জোগাড় করে জায়গায় জায়গায় যে রাস্তাগুলো খারাপ আছে বেশ কিছু গাড়ি লাগবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ মর্নিং, বলুন। আপনার নামটা বলুন, আপনার নামটা বলুন। সুধীর সরকার, 27 নম্বর ওয়ার্ড। হ্যাঁ বলুন। ওইদিকে সমব্যথীতে আপনি বলেছিলেন যে মার্চে আমি তো অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখনো পাইনি। আমরা গভর্নমেন্টকে পাঠিয়ে দিয়েছি আপনারা, এরা তো টাইম টু টাইম ফান্ড আসে তো, বা গভর্নমেন্ট থেকে বলে দেয় যে এগুলো তোমরা পেমেন্ট করো, আমরা রিএম্বার্স করবো, আমরা করে দিই। আমরা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি, এটা দেখে নেবেন তো ওনারটা সমব্যথীতে আসে। আপনার নামটা বলুন তো, কার নামে অ্যাপ্লিকেশনটা ছিল? চিত্রা দে। হ্যাঁ, চিত্রা দে। চিত্রা দে কবে অ্যাপ্লাই করেছিলেন মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে। আমি অ্যাপ্লাই করেছিলাম আপনার 7th of March 25। চিত্রা দে, আচ্ছা। আর সমাজে মারা গেছিলেন কে? কে মারা গেছিল? আমার শ্বশুর মশাই। তার নামটা বলবেন? গৌরী শঙ্কর দে, ডিজিজড, ওর মেয়ে অ্যাপ্লাই করছে চিত্রা দে। ঠিক আছে, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আমার অফিসাররা জানিয়ে দেবে। আমি যতটুকু জানি যে সমব্যথীর এই মুহূর্তে হয়তো ফান্ডটা ওরা রিলিজ করেনি, যার জন্য দিতে পারছে না, কিন্তু ডিটেলটা আপনাকে জানাচ্ছে। জানিয়ে দেবেন। হ্যালো, নামটা বলুন। হ্যাঁ, নামটা বলুন। হ্যাঁ স্যার, আমার নাম দীপা দাস। আমার পাশের বাড়িতে এটা ঝাড়ের মতো লাগাই রাখছে, আমার ছাদে পুরো জাম করে দিচ্ছে, আমার টালি পুরো নষ্ট হচ্ছে। যদি বলছি তাহলে কাটছে না, পরিষ্কার করছে না, কাটছে না, আর কেটাল করতে গালাগালি করে। ওয়ার্ড কমিশনারকে বললাম, ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত কিছু করলো না। আমি বাধ্য হয়ে খুবই মজবুরিতে আপনাকে কল করা হয়েছে। যদি আমার প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে ভালো হবে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। প্রশান্তর সঙ্গে কথা বলছি। ওকে স্যার, থ্যাংক ইউ। পটলসেগুলো একটু রিভিউ করো, কিছু কিছু জায়গায় সব জায়গায় চালু হয়, 3-4টা জায়গায় চালু হয়েছে। এগুলো মেন জায়গা তো, এগুলো খুব। আর এই রাস্তাটা তো বোধ হয় রেস্টোর হয়ে যাবে, কলেজ পাড়াটা যেটা করছে দিলাম, ওইটা একটু নজর রাখা যতটুকু করছে। আর পিডব্লিউডি কতদূর কি করলো ওটা একটু আপডেট নেই, কি করতেছে। আর ওরা কিন্তু পিডব্লিউডি কয়েকটা জায়গায় এখনো হ্যান্ড ওভার করেনি। এসিডিসি এর কথা কোনো ঠিক নেই, হ্যান্ড ওভারটা করা। হ্যাঁ, আর বলছে কিছু ছোট ছোট হ্যান্ড ওভার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার, হ্যাঁ বলছি আমি 44 নম্বর ওয়ার্ড থেকে পিঙ্কিরা বলছি। বলছি স্যার, এর আগে আমাদের বাড়ি থেকে 2-3বার আমরা ফোন করেছিলাম। আমাদের বাড়ির জলের পরিষেবা অনেকদিন ধরে বন্ধ আছে। কোন জায়গাটা এটা? এটা 44 নম্বর ওয়ার্ড। না, বিদ্যাচক্র কলোনির জায়গায় জলের একটা সমস্যা হচ্ছে। সেখানে আমি একবার ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম, ওখানটা কি অবস্থা হয়ে আছে এখন? বিদ্যাচক্র দেখে গেছে, তারপর
তারপরে কর্পোরেশন থেকে আরেকবার ফোন করেছিল, অ্যাড্রেস নিয়েছে কিন্তু আসেনি। কি হয়েছে আমি দেখিনি কি স্যার, মানে আমাদের বাড়ির কিন্তু বিদ্যাসাগর ইমপ্রুভ করেছে অনেক জায়গায়। বন্ধ এক আছে। সেকেন্ড ম্যাডাম, একটু ওয়েট করুন, আমার অফিসের সঙ্গে কথা বলছি, আপনি শুনতে বিদ্যাসাগর স্যার ইমপ্রুভ করেছে, কিন্তু ওনার এটা কি আছে একবার দেখে নিন। ইমপ্রুভ করেছে, ওটা দেখে নাও। 8 মাস ধরে যদি একজন কেউ জল বাইরে থাকে, একজন গেছিল কেউ দেখে হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা তো বলতে হবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যালো, This call is now being recorded. হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। আমার শ্যাম মন্দির, খাটু শ্যাম মন্দির থেকে বলছি। খাটু শ্যাম মন্দির তো স্যাংশন করেছি আমরা, কাজটা শুরু হবে। এটা দেখো যে এসডি আমাদের সরকারি কাজ, দেখো টেন্ডার স্টেজটা কি আছে। আপনারটা কি 42 নম্বর ওয়ার্ড? না, 43। 43, দেখো শ্যাম খাটু মন্দির, দেখো এসডিএস এ আছে। হ্যাঁ, টেন্ডার পয়সা শেষ করো ভাই, কতদিন আর টেন্ডার পয়সা। আরে কি অনেকবাবু, এগুলো গভর্নমেন্টের স্যাংশন কাজ, বড় রাস্তা, 27 লক্ষ টাকার কাজ। দেখো এটা কত টাকার কাজ, বার করো, 1 মিনিট ধরুন। টেন্ডার আছে হচ্ছে না, কমে হয়ে যাচ্ছে। দেখো শ্যামঘাট মন্দির রোড, 26,96,000 টাকা কাজ, 27 লক্ষ বললাম মেমোরি থেকে। ওটা কবার টেন্ডার হয়েছে? একবার টেন্ডার হয়েছে। এবার টেন্ডারটাকে ম্যাচিওর করো, কোন এজেন্সিকে বলো যে কাজটা করতে হবে, ভালো করে কাজটা করবে। আমি কাজটা শুরু হবে, আমি যাবো শ্যাম মন্দিরেও যাবো। আমরা সেকেন্ড টেন্ডার কি হয়েছে, ফ্লোট করো, পুজো পরে কাজ শুরু করবো আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, The person you are speaking with has put your call on hold. Please stay on the line. जी व्यक्ति संगीत এটা দেখে নিয়ে পরে করছি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি ওয়ার্ড নম্বর 46 থেকে বলছি। নামটা বলুন। অভিজিৎ বলতাম। হ্যাঁ বলুন। স্যার কমপ্লেন করেছিলাম অনেকদিন আগে স্যার, যে আপনি কি আপডেট আছে কিছু, তো মানে আপনার কি ব্যাপারে বলবেন তো? বাড়ির পাশে যে ইলিগাল কনস্ট্রাকশন ছিল, ইলিগাল কনস্ট্রাকশন ছিল, আমি দেখে বলছি, 1 সেকেন্ড ধরুন। দেখো 1.5 বছর হয়ে এই গেছে। যে 4-5বার ফোন করলো, জায়গাটা দেখো। দেখুন একটা কথা স্পষ্ট বলে দিই আপনার, যে রেশারেশিতে কোনো গরিব মানুষের সাধারণ ভায়োলেশন থাকলে আমরা ইন্টারফেয়ার করব না। এটা একদম সবাই শিলিগুড়ি শহরে সমস্ত মানুষ জেনে নিতে পারে। কিন্তু অনেক শুনুন আমার কথাটা শুনুন, আমি যেটা সাধারণভাবে আমার কথাটা বলছি। কিন্তু যেখানে যদি আমরা দেখে থাকি যে অনেকখানি ভায়োলেশন, এবং সেই ভায়োলেশনে পাশের বাড়িগুলোকে অসুবিধা হচ্ছে এবং লোকটা মোটামুটি বিত্তশালী, তাহলে আমরা অ্যাকশন নেব। এখানে কি আছে দেখুন। এটা হচ্ছে যে দাঁড়ান দেখছি। সাইট ইন্সপেকশন হয়েছিল 31/12/2024 31/12/2024, এটা আরেক বছর হয়ে গেল। 11/1/2025 কমিশনার ম্যাম একটা হিয়ারিং নিয়েছিলেন। হ্যাঁ। তারপরে অপোজিট পার্টি টাইম চেয়েছিল, হ্যাঁ। 4/6/25 আবার সেকেন্ড হিয়ারিং উনি নিয়েছিলেন। তারপরে অর্ডার উনি পাস করেছেন। ভেঙে দাও, অর্ডারের নাম্বারটা আছে, ভেঙে দাও। এটা ইন্সপেকশন হয়েছে জানুয়ারি মাসে, তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। উনি টাইম চেয়েছিলেন, তারপরে জুনে আবার হিয়ারিং হয়েছে। এবার কমিশনার ম্যাডাম ভাঙার অর্ডার দিয়েছে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিলাম। ঠিক আছে স্যার, এই যে ওরা আমাদেরকে ধমকি দিচ্ছে এখন। গরিব মানুষ তো আমরা, ওইখানে আমাদের টিনের বাড়ি স্যার, ওদের তো 2 তলা বিল্ডিং আছে। ঠিক আছে, আমাদের ওইখানে ওই এলাকাটাই, আমাদের এলাকায় 2টা বাড়ি আছে, তাই না? আপনি গরিব মানুষ তো আমরা স্যার। শুনুন, আমি বলবো, ওরা আমাদের কাউন্সিলরকে কি সেটিং করো না করো, কাউন্সিলর আছে আমাদের বাড়িতে ঢুকে আমাদেরকে ধমকি দিয়ে যাচ্ছে। বলে স্যার কি হচ্ছে? কাউন্সিলর কি করেছে? কাউন্সিলর বাড়িতে ঢুকে আমাদেরকে স্যার ধমকি দিয়ে গেছে। কি ধমকি দিয়েছে বলো? না, উনি এটা বলেছে যে কাজ যদি কাজ থামে তাহলে তোমার থেকে অসুবিধা হবে। অনেকদিন আগে উনি আসছিলেন বাড়িতে, আচ্ছা। আমি তো শম্ভা ম্যামকে এইসব কথা বলেছি। তাও তো স্যার আপনারা কিছু অ্যাকশন এখন পর্যন্ত নেন নাই, শুধু পেপারের কাজ হচ্ছে। ঠিক আছে স্যার, আমাদের হিয়ারিং হলো, সবকিছু হলো, কিন্তু অ্যাকশন তো কিছু হচ্ছে না। দাঁড়ান, ব্যাপার হচ্ছে কে কি বলেছে আপনি বলছেন আমি তো জানি না, কিন্তু আমরা আইন দেখে কাজ করি।
দুবার তিনবার হিয়ারিং হয়েছে, লোক টাইম চেয়েছে। জানুয়ারিতে হিয়ারিং হয়েছে, জুনে আবার সে টাইম চেয়েছিল, জুনে আবার গেছিলেন। ঠিক আছে, আপনি এভাবে কথা বলবেন না, সময় লেগেছে, আমরা আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজ করবো। আপনার কথায় গিয়েই বুলডোজার চালাতে পারবো না। আবার কেউ বললেও যদি আইনে পরিধান না থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব। সেটা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া কমিশনার ম্যাডাম লিখে দিয়ে গেছে, সেই অনুযায়ী বর্তমান কমিশনার ব্যবস্থা নেবেন। সেটা আমি আমাদের আধিকারিকদের আমি প্রকাশ্যে বলে দিলাম। সময় লাগছে এইসব কাজে, একটু টাইম লাগছে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি নাম বলুন। কত? হ্যাঁ, নামটা বলুন, আর খুব অস্পষ্ট আসছে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমি একটা অসীমভাবে কবি তুলব, আমার একটা ছোট ফ্ল্যাট আছে ওই 33 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, কিন্তু আমার একটা জমি আমি দেখছি 35 নম্বর ওয়ার্ডে, কিন্তু একটা ব্যাপারে এক কাটা 3/6 ফুট রাস্তা, আমি কি পাবো? এইটুখানি ব্যক্তিগত এক সেকেন্ড বলছি। এখন তো ছোট প্ল্যান তো মমতা ব্যানার্জি আরে গভর্নমেন্ট তো ছোট প্ল্যান তো ছোট জমিতে তো প্ল্যান দিয়েছে। ওই আইনটা দিয়ে এসডিডি কে বলে করে দিন। আপনি কাগজপত্র আমাকে জেরক্স দিন, এলইউসিসি নিতে হবে এসডিডিএতে। এসডিডিএতে এলইউসিসি নেওয়ার জন্য অ্যাপ্লাই করুন। গভর্নমেন্ট ছোট প্লটের উপরে আগে এগুলো হতো না, কিন্তু ছোট ফ্ল্যাটের উপরে অল্প জায়গা ছেড়ে বাড়ি বানানোর একটা নতুন আইন করেছে। সেই আইনটাকে অনুযায়ী করতে হবে। আপনি এলইউসিসির জন্য এসডিডিএতে অ্যাপ্লাই করে কর্পোরেশনে আমাকে এসে তার কাগজ দিয়ে যান। আমি এসডিডিএর সঙ্গে কথা বলে আইনের মধ্যে থাকলে আপনার এলইউসিসি হয়ে যাবে। আর এলইউসিসি হলে আমরা প্ল্যানও করে দেবো। নমস্কার, নমস্কার, ধন্যবাদ। হ্যালো, হ্যালো, একটা লোক দেখছিলাম নাম্বারটা পরে কথা বলবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি এত আওয়াজ হচ্ছে আপনার, আপনি একা বলুন আর বাকিদের খুব আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছি না। হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে শুনতে। আপনার নামটা বলুন। হ্যাঁ বলুন। কোন জায়গাটায়? পোস্ট অফিস বাইরে। ঠিক আছে, আমি কাউন্সিলরের সঙ্গে কথা বলে আমি দেখছি। হ্যালো, দেখো শুভদীপ, তোমাকে আমি বলে দিই, যেখানে যাচ্ছ জলটাকে লোক দিয়ে দেখো। যদি জল ওখানে না আসে তাহলে বলে দাও যে জল আসবে না। ভেস্টেড লাইন হলো জল দিয়ে দাও। আমি বলে দিয়েছি কমিশনারকে, দরকার হলে ফাইল তোলো, আমি নোট দিয়ে দিচ্ছি যে মানুষকে জল ছাড়া থাকা যাবে না, সে ভেস্টেড ল্যান্ডে হোক আর রেলের জমিতে হোক। হ্যাঁ ইউনিক আইডি দিয়ে আমরা দিয়ে দেবো। ওটা ভেস্টেড ল্যান্ডে আছে, এই জন্য হচ্ছে না তোমার, আমরা সেটা ব্যবস্থা করছি। ভাই আমি বলে দিলাম সবার সামনে, ভেস্টেড ল্যান্ডের উপরে আগে কমিশনার দিচ্ছিলেন না, উনি বললেন যে এটা দেওয়া যাবে না, কিন্তু আমি বলেছি যে জল দিতে হবে, তার জন্য পদ্ধতি হচ্ছে, তাড়াতাড়ি পৌঁছাবে, আমাদের লোক কথা বলবে। ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ
আজকে একবার বক্তব্য বুঝিনা বই আমার বাড়ির সামনে একটা অভিজ্ঞতা নিয়মানি কাজ করতেছে সবাই তোমারা কে কোথা থেকে আপনার নামটা বলুন? আমার নাম আব্বাস আলী। কোন জায়গায় থাকেন আপনি? আমি থানার পাশে থাকি। হ্যাঁ, থানার পাশে থাকি আমি। থানার পাশে? থানার পাশে বেআইনি গাড়ি কোথায় উঠছে? আমার পিছনে আমার পেশাদার। শিলিগুড়ি থানার পেছনে? না না আমাদের ইঞ্জিনিয়ারিং থানার পেছনে। এনজিপি থানার পেছনে। ঠিক আছে, আমি দেখে কথা বলছি। ঠিক আছে। আজকে এটা ক্লাস 3 নিয়ে সব নিয়েই আসুন। তো স্যার 100 পরে ক্লাস 3 হিসাব করি। আটচল্লিশ এক মাসে হচ্ছে 48টা মানে এক বছর কারো বাদ মানে মনে হয় 52টা যদি হয় 52 104 মানে আড়াই বছর কন্টিনিউ হয়ে যায়। আমাদের গ্যাপ আছে। আমাদের সামনে কতদিন হয়েছে? মেতে এসে আমার মে ধরুন 22 3 বছর 5 মাস 40 মাস 4টা করে হলে 100টা হওয়ার কথা। তো আমাদের ছুটি ছাটা আছে 150। অসুস্থ তরফে ছিলাম, নিজেরা বাড়ি গেছি কিছু করে, এখন তো বাড়ি দিচ্ছে না। রোডটা স্যার ম্যাচিওর করে গেছে। হ্যাঁ, রোডটা ম্যাচিওর করে গেছে। ইয়েটা ফাইন্যান্সিং হয় ওয়াটারটা ফাইনালি এটা করে দেবে। ইয়েকে দিয়ে করে দিয়ে যেগুলো হয়ে গেছে করে দিয়ে, আর যেগুলো হয়নি একদম রাইট ফ্রম বিগিনিং টু টিলতে সেটাকে রিভিউ করার মিটিং হয়েছে। আমাদের এসডিএসের টাকাটা আসলো, ওদের টাকাটা ছেড়ে দিন, আমার ফান্ডটা রাখলে কিছু ছেড়ে ওদেরকে নামো না, বড় ফান্ডের টাকাটা দিয়ে বড় কাজগুলো করা। মোটামুটি 1,70,000 মতো আমরা স্যার বড় ফান্ডের টাকা দিচ্ছি। হ্যাঁ, 1,70,000 দিয়ে ওদেরকে বলবো ওরা বড় কাজগুলোকে তোমাকে দেখাইছে। এই যতটা পাচ্ছি করছি আমরা, আর বাকিটা দেখা যাবে। আর ওই লোনের টাকাটা আসলে এখানে দেখে দিন, এটাকে ক্লিয়ার করে বড় প্রজেক্টগুলো শেষ করবো। এইটা কিন্তু অনেক স্লো হচ্ছে এখন দেখতে পাচ্ছি। ওই না এই কিরণ বাবু ওখানে তো আমাদের কাছে টাকা আছে। পেমেন্ট প্রসেস হচ্ছে ওকে বলেন তাড়াতাড়ি করে করতে, আর কিরণবাবুদের সামনের কাছে একটু সজল করছে। ওটাও কিন্তু 90% করে গলার কাছে কাটার মতো আটকে আছে। শেষ করে দিলে তো আমরা ভবনগুলো চালু করতে পারি না। আর একটা জিনিস, ওটা বাউন্ডারি ওয়ালের স্কিম করবো। কি বাজে বাউন্ডারি ওয়াল নেই, ওই দিক দিয়ে যাচ্ছে। একটা বাউন্ডারি ওয়ালটা তো করতে হবে। না না, কি বলছো তুমি? সব দেখাচ্ছি করা আছে, তাই বলো। যে পোর্শনটা শেষ হচ্ছে সেই পোর্শনে বাউন্ডারি ওয়ালটা করো, ওইটা শেষ হলে তারপর কমপ্লিটটা করে মাঝখানে বড় গেটটা করবো। এখন গেটটা করতে যাও না, এখন করাই যাবে না। এই পাশেরটা করে দাও, এই বিল্ডিং এ কাট করে দাও। হ্যাঁ, এই জিনিসটা করে দাও, পরেরটার সাথে মিলিয়ে দেওয়া, সেভাবেই করো। কারণ এইটা তো পুরোপুরি শেষ, এখানে সড়কে কিছু টাকা দিয়ে কাজটাকে শেষ করে দিই। ওই একটা পেমেন্ট ছাড়া হয়ে যাবে। ওই সজলকে না দেখে নিচ্ছি স্যার, দেখে নিই। তা দেখে কাজটা তো শেষ করতে হবে, কাজটা করছে বলে মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন। মন্ত্রী আগে ছিলাম। বলুন, আপনার নামটা বলুন প্রথমত। আমার নাম কিছু বলবো। হ্যাঁ বলুন। বাড়িতে একটু সমস্যা চলছে, কোমরের বাড়ির সাথে তো আমি বুঝতে পারছি না, আপনি একটু ধীরে সুস্থে বলুন, আমি শুনছি। বাড়ি প্রমোটারকে দিয়েছিলেন, এখন সমস্যা হচ্ছে আপনার বাড়ি প্রমোটারকে নেই। আমার কোনো কিছু বানাই যায়নি, আমাদের মাঝে বাড়িতে করছে। হ্যাঁ, কোনো
আপনি লিখিতভাবে আমাদের জানান, আমরা তারপরে লিখিতভাবে দিন সোম মঙ্গলবার। বলুন। আমাদের ঠিক মিশতে পারি এবার হচ্ছে ঠিক আছে একতলায় মানে আমাদের তিনজনের হ্যাঁ আমাদের দিনগুলো হবে তা আমার ভাসুর এক আর দেওয়া এক এরা কি করছে নিজেরা মতো নিজেরা করে নিয়ে আমাদের পেছনে কোনো সময় রাস্তার লোক আছে দেখতে হবে রাস্তা বের করলে রাস্তা রাখতে দিচ্ছে মানে একদম ছোট ছোট করে 500 একটা ঘর আমাকে দেখে দিচ্ছে হ্যাঁ তারপরে আমার পাড়ার কাউন্সিলর আমাদের একটা মিটিং হয়েছে আমাদের তখন হচ্ছে সেই মিটিং এ বললো আমাদের স্কোয়ার ফিট ছোট ওরাই বললো সত্যি করে হ্যাঁ তা তখন আমাকে বললো এখন তো খরচ ভাঙা যাবে না তাহলে আমাদের দিতে হবে যাই হোক ওইভাবে 1 লাখ টাকার মতো ছিল 3.5 মাস হয়ে গেল। আপনি শুনুন আপনি একটু শুনুন, আপনি লিখিতভাবে কর্পোরেশন আমাকে দিন, আমরা ওদের দেখে কথা বলে আপনাদের সাথে কথা বলে যা ব্যবস্থা নেওয়া লিখে দিন। একটা চিঠি লিখে দিন কর্পোরেশনে আমাকে দিয়ে দিন না, সোমবার মঙ্গলবার দিয়ে দিন। জানি ওটা হয়েছে, ওটা ইউটিউবে কাউকে জমাবো, এখন হার্ড কপিটা পাঠাতে নিয়ে গেছে ভালো। আমাদের যা এস্টিমেট হয়েছিল ইভেন্ট এস্টিমেটটা কম হয়েছে, ঠিক আছে কম হয়েছে সেটা ওরা এখন এফএস দিলেন এখন এটা দিয়ে দিলে পুজোর মধ্যে কালে কাল পুজোর পরে কাজগুলো শেষ। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার বলুন। নমস্কার, আমি 14 নম্বর ওয়ার্ড থেকে সুদীপ্ত বলছি। বললাম স্যার আমাদের অনেক বছর ধরে মানে প্রায় বিগত 2 বছর ধরে আমাদের একই কমপ্লেন বারবার হয়ে যাচ্ছে যে আমাদের ওই পার্কিং এ একটা সমস্যা রয়েছে। আপনার সাধারণ স্কুল বড় অফিসে আছে, বড় অফিসটা পাশ দিয়ে সাধারণ স্কুলটা পুরো ব্লকেজ করা থাকে। আর একটা গাড়ি হ্যাঁ বলুন মহিলার পার্কিংটা আপনার 2 নম্বর বড় অফিসের পাশ দিয়ে সাধারণ স্কুলের পাশ দিয়ে একদম স্কুল গেট ছাড়িয়ে অবৈধ একটা পার্কিং ওরা করে রেখেছে, কারা জানি না, এটা বারংবার বলা হচ্ছে। আর একটা স্যার এই জ্যোতির্বিদ্যা সমিতিতে একটা দোকান আছে, পান দোকান আছে, এই পান দোকানটা ড্রেনের উপর আছে। এর আগেও বলেছিল, কাউন্সিলর ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, কাউন্সিলর ম্যাডাম বলেছিল যে কমপ্লেন করেছি কিন্তু কোন রকম উচ্ছেদ হয়নি, সেগুলো আরো দোকানে বুঝিয়ে উঠছে। ঠিক আছে দেখে নিচ্ছি। পার্কিংটা বড় সমস্যা আছে, অনেকবার মিটিং করেছি আমরা পুলিশের সাথে। আমরা এরকম অ্যারেঞ্জমেন্ট করছি যে আমাদের কিরণ ভবনটা যেটা এই পাশে হচ্ছে ওখানে তো ওটা বিয়ে পারপাসে ব্যবহার হবে, ওখানে লোকজন থাকার ব্যবস্থা হবে, কিন্তু বিয়ে হয় বছরে 100 দিন, আর বাকি সময় ফাঁকা থাকলে আমরা এই গাড়িগুলোকে ওখানে পার্কিং জোন হিসাবে ওটাকে আমরা ব্যবহার করি। আর এখানে যাতে স্কুলের ওই গলিটা আমি জানি ওখানে গাড়ি যেভাবে থাকে চলাচল করা অসুবিধা হচ্ছে, সেটা আমরা পুলিশের কথা বলে ওইখান থেকে যানজটটাকে ক্লিয়ার করা হবে। ঠিক আছে, একটা দোকান আছে আমি দেখে নিই ওখানে। দেখো আমরা সাধারণত ভাবে বিচ্ছিন্ন ভাবে পাড়া এক একটা পানের দোকান চায়ের দোকান থাকলে আমরা খুব একটা হস্তক্ষেপ করি না, কিন্তু সিরিজ অফ দোকান ঠিক আছে আমি দেখছি, ওই একটু দেখে নিই, লোক পাঠাচ্ছি, কথা বলছি। হ্যালো
হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার গৌরবাবু। আমরা 18 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। আমার নাম শান্তিরঞ্জন দত্ত। আর আমার মিসেসকে আপনি চিনবেন ভালো করে, শিলিগুড়ি গার্লস স্কুলে লাইব্রেরিয়ান ছিল, আপনি তখন ওখানে সভাপতি ছিলেন, আর জয়েন্ট করছিল সেক্রেটারি। আমার ওয়াইফ তো 2016 এপ্রিলে রিটায়ার হয়, তারপর রিটায়ার্ডের পরে তারপর জয়ন্ত করের নেতৃত্বে আপনি আপনার হাত দিয়ে ওই ইন্দ্রাণী হাই স্কুলে 5 সেপ্টেম্বর 2016 একটা মানচিত্র পায় আর কি। হ্যাঁ, ওটা যত্ন করেই রাখা আছে। এখন ঘটনা হলো আমাদের তো 1991 সালে আমাদের বাড়ির প্ল্যান হয়েছিল শিলিগুড়ি পৌরসভা যখন ছিল। তারপরে 1992 সালে আমাদের বাড়িটা তৈরি করা হয়। আমরা তখন এলআইসি হাউজিং ফাইন্যান্স থেকে লোন নিয়ে আমরা 2 জনে পার্টনার। এই 1.5 কাঠা জমিটা আমরা জ্যোতিরঞ্জন দাস আর আমি শান্তরঞ্জন দত্ত, আমরা 2 জন মিলে করি আর কি। এতদিন পর সেই প্রায় 34 বছর পর আবার কে জানি কমপ্লেন করেছে আমাদের বাড়ির ব্যাপারে আর কি। হ্যাঁ, আমি জানি না এখন এত বছর পর ওটা আজকে ডেট দিয়েছিল 20 তারিখ 11টার সময় টাইম দিয়েছিল। ঠিক আছে, দেখে নিক, আমি তারপর দেখে নিয়ে করছি। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখবো। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, দেখছি, দেখে নিব। হ্যাঁ, বলো, বলো। ঠিক আছে, আমি দেখে নেবো, অত চিন্তার কারণে দেখে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। পাশে থাকে কিছুদিন আগে তার ছেলে মারা গেছে, বাচ্চা ছেলে যে মারা গেছে না, এই কমপ্লেন করতে তার একটা গ্যারেজ ছিল, গ্যারেজ তাকে তাই কম দামে দিতে চাচ্ছিল, একদম কম দামে। সে তো সমস্যা সে বলে তাকে ঠিক আছে, আমরা দেখে নিয়ে করছি যা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি, আমরা লোক যাই বিপদ দিক, আমি দেখে সব কথা বলে করছি। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলছিলাম আমি এনজিপি থেকে বলছি, ওই আইসি গেটের ওখান থেকে। হ্যাঁ, এখানে একটা 3 তলা বিল্ডিং হয়েছে, এটা হোটেল, মেবি কোর্ট শুটিং হয়তো ওপেনিং করবে। আমরা এর আগে অনেকবার লিখিত কমপ্লেন দিয়েছি, কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি। কি আছে, ইলিগাল আছে? হ্যাঁ, ইনলিগালি আছে ওটা। 3 তলা না 4 তলা বিল্ডিং বানিয়ে ফেলেছে। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। কবে কমপ্লেন করেছিল? আমি অনেকদিন হলো 3-4টে কমপ্লেন করা হয়েছে। কাকে করেছিল কমপ্লেন? কর্পোরেট আপনার নামেও আছে, ডেপুটি মেয়রের নামেও আছে। মানে লিখিত কমপ্লেন করেছিলাম। মোটামুটি 5-6 মাস আগে একবার, আরো আবার 1 বছর আগে একবার। আপনার নামটা বলুন। অরুণ ঘোষ। দেখছি। আপনার আর একটা জিনিস বলছিলাম যে এইগুলো আমাদের আশেপাশের একটা ইয়ে আছে যে মানে ভূমিকম্প যে হচ্ছে বা এই আগুন লাগলে কোন রকম যদি দুর্ঘটনা হয়, এটা তো আমরা ভুক্তভোগী হচ্ছে। এটাই একটু রিকোয়েস্ট। আমি জানি না কেন, আমার নলেজে নেই এই কাগজটার কথা। আমি গিয়ে দেখছি, আমার অফিসে 2টো চিঠি দিয়েছে, কোথায় গেল আমার হাতে আসেনি মনে হচ্ছে। আমি বুঝেছি, ডকেটে জমা দিয়েছি। আমি চেক করছি। ঠিক আছে, অফিসে বললো তো আমার এই নামে 2বার চিঠি দিয়েছে, কোথায় গেল আমার অফিসে করে। আমি একটু পরে মেডিকেলে চলে যাব। হ্যালো, নমস্কার দাদা, আমি 38 নম্বর ওয়ার্ডের সঞ্জিত শাহ বলছিলাম। একটু বসেছিল আমার ফোনে। শিলিগুড়ির জন্য যা করছে মুখ্যমন্ত্রী এবং পরিবহন দপ্তরের মন্ত্রী এবং আপনি মেয়র হিসেবে আমরা খুব গর্বিত যে পশ্চিমবঙ্গের সকল মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রী পেয়েছি। আমি কালকে মন্ত্রীর সাথে দেখা করেছিলাম। আজকে মন্ত্রী সাহেবকে অনুরোধ করছিল একটা
ওখানে পিপিপি মডেলের একটা বার্থডে হচ্ছে। সব প্রাইভেট না, ওইটা হচ্ছে যে হিমুল ক্যাটেল ফিডের যে জায়গাটা ওই আমাদের সিনক্লাসের পাশে ওইখানে হচ্ছে। হ্যাঁ, ওটা পরে কাজে সাথে আমার সাথে সন্ধ্যা ছিল, সন্ধ্যাবেলার পরে সন্ধ্যাবাবুও ছিল। ঠিক আছে। এবং আপনি যেসব কাজ করছেন এবং গতকালকে দেখলাম আপনি দুয়ারে নেওর 44 নম্বর ওয়ার্ডে বিকাল 5টা কি 5:30 থেকে আপনি মানুষের সাথে কথা বলছেন। এটা সত্যি আমরা গর্বিত যে শিলিগুড়ি কর্পোরেশন হওয়ার পরে 1994 সাল থেকে কখনো কোনো নেওর বিকাল বা দুয়ারে নেওর এটা তো আমাদের চোখে তো পারিনি। আমরা হয়তো তখন ছোট, যখন 1994 সালে নেওর ছিল মারা গেছে, আমাদের কি থাকছিল বিকাল এরকম কোন কাউকে দেখি নেই আপনি নতুন পরিষেবা দেওয়া। ঠিক আছে, ধন্যবাদ। আর একটা কথা, আমাদের শিলিগুড়ি ডাক্তার বিধানচন্দ্র রায় একটা ভালো জায়গায় একটা মূর্তি একটা জায়গা আছে এবং ডাক্তার বিধানচন্দ্র রায় আমাদের মেডিকেল কলেজ করেছে, স্কুল করেছে, তারপরে ইউনিভার্সিটি করেছে, কিন্তু ওনার 11 নম্বর ওয়ার্ডে যেটা পুরাতনে ছিল মানবাস ছিল, ওখানে যদি সুন্দর করে এবং বসার জায়গা করে যে জায়গায় আপনি মূর্তি করলেন ওখানে আবার দোকান দিয়ে আবার ব্যবসা শুরু হচ্ছে। সেখানে না আবার যেখানে মূর্তি করে সেখানে থাকার জায়গা থাকে, মানে পরে যাতে কেউ না করতে পারে। ঠিক আছে, ওই বিধানবাগেরটা বানানো হবে ওই জায়গাটা, ওই খালি হয়ে পড়ে আছে যেখানে হোলসেল মাছ বাজার ছিল RIC পেছন দিকটা। হ্যাঁ, ওটা দেখি আমরা একটা পরিকল্পনা আছে। ঠিক আছে, এবং খুব সুন্দর ঘটনা হবে, বিভিন্ন লাইট থাকবে, একটা বাংলাদেশ মুখ্যমন্ত্রী আগে এবং শিলিগুড়ির জন্য আমি কিছু করি, একটা ইউনিভার্সিটি করেছে, একটা মেডিকেল কলেজ করেছে, স্কুল করেছে, বিনা মার্কেট করেছে, সেই মুখ্যমন্ত্রীকে তো আমরা ভুলতে পারি না, তাই না? একটা হ্যাঁ, এবং আমি জানি আপনি এইসব করতে খুব আগ্রহী। আর একটা কথা একটু জিজ্ঞেস করো, সামনে পূজা, এই যে আর্থের দপ্তর না, আপনার এই শাখা সম্মেলন দপ্তর যে অফিসে বসে থাকে, যে সাংস্কৃতিক দপ্তরের বিভিন্ন জায়গায় যে মূর্তি আছে সেখানে পোশাকের পরিষ্কার মালা দেওয়া আর কি লাইটে একটু সাজানো, হয়তো প্রতিটা ওয়ার্ডে একটা বাচ্চারা মুখটা সেটা কিন্তু পরিষ্কার করে দিয়ে করতে হয়। করছি বলা হয়েছে সব মূর্তি পরিষ্কার করতে। ঠিক আছে, আপনি কোথাও মুক্তি দরকার শিলিগুড়ি কর্পোরেশন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, নামটা বলুন, আপনার নামটা বলবেন। দেখো কি আছে, আপনার নামটা একটু বলুন। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আমি বলছি কি আছে, রিপোর্টটা কিছু আছে। Health center building post office is occupied by anti-social after evening. The matter has been forwarded to IT NGPPS. কি বলছে ওখানে অ্যান্টি সোশ্যালরা ওই কি বলে হেলথ সেন্টার ওখানে আইসিকে চিঠি দিয়ে বলা হয়েছে, আজকে খোঁজ নিচ্ছি ওখানে, বলুন তো পুলিশ গিয়ে দেখা দেখবে। রাস্তাঘাট তো ঠিক করতে পারবো না, ওখানে কি সমস্যা আছে বাউন্ডারিওয়ালা একটা করতে হবে। আর বাকি আমরা লাইট লাগাচ্ছি, সিসি ক্যামেরা লাগাচ্ছি, পুলিশকে চিঠি দেওয়া হয়েছে অলরেডি, আইসিকে আবার ফোনে কথা বলছি। হ্যালো, हेलो सर। হ্যাঁ নমস্কার, हेलो। হ্যাঁ বলুন। हाँ सर, मैं वार्ड नंबर 6 से बड़ा मोहम्मद अफ्ताब। বলুন। हाँ सर, मैं बर्थ सर्टिफिकेट के लिए कॉर्पोरेशन में अप्लाई किया था, तो मेरा जो 3 बर्थ सर्टिफिकेट है घर पे हुआ था, तो हॉस्पिटल का नहीं सर, उन्होंने कहा कि तुम जो बात है ना, तुम इस नंबर में एक सुनो, एक नंबर दे रहा है, तुम्हारा जो प्रॉब्लम है डॉक्यूमेंट्स जेरोक्स करके नंबर में भेजो और थोड़ा प्रॉब्लम लिख के दो, हम लोग को उसको मेरा सब चीज हुई है, मैं एफिडेविट भी लिखा गया, सब कुछ लिखा गया, वो जो है ना। अब तुम एक काम करो, अभी चलाओ, इधर में है तुम, हम हमारा ऑफिस में 10-15 मिनट रहेंगे, नया बिल्डिंग में 3 तला में 3rd फ्लोर में, अभी आ जाओ, कागज लेके आ जाओ, जो है लेके आओ। जी जी सर, थैंक यू सो मच।
22টা 24 তাহলে একটা অ্যাভারেজটা বেড়ে গেছে হ্যাঁ স্যার হয়ে গেল না বারবার সব তো ছিল না এর পরের সপ্তাহে কি বলা না এরপরে